কে জানতো যে আজকে এইভাবে এত কান্নাকাটি করতে হবে আমাদের সবাইকে। জগন্নাথ, গুড আফটারনুন ফ্রেন্ডস। চলে আসলাম দোকান, আর সারা দিনটা দোকানে কাটাতে হবে। আপাতত 10 ঘন্টা, 9.5 ঘন্টা, 10 ঘন্টা। সকাল থেকে সময় করতে পারিনি। আর দেখো কীরকম রোদ হচ্ছে। কে বলবে কালকে এত বৃষ্টি হয়েছিল। তো চলো দোকানে ঢোকা যাক, কাছাকাছি হয়ে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম দোকান থেকে। একদম রুটিও নিয়ে চলে এসেছি। আর এখন যাচ্ছি বাড়ি, শুধু একটু তরকারি কিনবো, বাস, আর কিছু নয়। আর আজকে ভিডিও হয়নি কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম দোকানের মধ্যে। ওনারও ছিল কালকের মতন, তাই জন্য। বাবা লোকনাথের মন্দির, তো সেই জন্যই। আর চলো যাই হোক, এই দোকানগুলো সব ভাঙাভাঙি করবে বলে বলেছিল, কিন্তু একটুখানি আটকে আছে কারণ ওদের মিটিং হয়েছে। মিটিং হবে পরশুদিন মিটিং হবে, তারপরে ফাইনাল হবে কি হবে না হবে। তার জন্য ভয়ে অনেকেই দোকান খোলে নাই, বাই চান্স ভেঙে দেবে পুলিশ এসে, ওই জন্য। এই জায়গাটাই শুধু ভেজা, বাকি রাস্তা শুকনো, কারণ নালা জাম হয়ে গিয়ে জল বেরোচ্ছে। এগুলো সব সময় এখানে এই অবস্থা। তো চলো তরকারিটা নিয়ে নিই, বাড়ি যাই। চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে দেখো 10টা কত, 10টা 10। আর এখন আমি একটুখানি ফ্যানের তলায় বসি, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। হাঁপিয়ে গেছি। The next day. গুড মর্নিং, জয় জগন্নাথ। আমি পাকাই চলে আসলাম আবার সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, আর এটা হচ্ছে আমার সেকেন্ড দিন। কালকে কি হয়েছে বলো তো, কালকে ভিডিও পোস্ট করা হয়নি এই কারণেই যে কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, আর শরীরটা এরকম খাস লাগছিল না। তো সেই জন্য ভেবেছিলাম যে কালকে ভিডিওটা পোস্ট করব, কিন্তু কিছুক্ষণ থেকে ভাবলাম যে চলো আজকে সারাদিনের ভিডিও এমনিতেও অল্প ছিল, মানে কালকের ভিডিওটা এমনিতেও অল্প ছিল, কিছু ছিল না। তো ভাবলাম যে চলো দুদিনের ভিডিওটা একসঙ্গেই পোস্ট করি। তো ওই জন্য আজকে আবার চলে আসলাম একটা নতুন সকাল, নতুন গল্প নিয়ে। তো সারাদিন থাকতে হবে তোমাদেরকে আমার সঙ্গে, সারাদিন থেকো, দেখো আমি কি করছি। তো এখন দাঁত মাজা সেরে চা খাওয়া হয়ে গেছে। যাচ্ছি একটু আলু ভাজাভাজি করব, একটু রুটি ফুটি খাবো। আর আজকে দোকান যাওয়া ক্যান্সেল, একদমই যাব না আজকে দোকান, আবার কালকে যাব। তো আজকে দুপুরে একটু কাজ আছে, বাজারঘাট করব। তো যাই হোক, তো এখন চললাম আলু টালু ভাজবো, ভেজে তারপরে খাওয়া দাওয়া। তো চলো সারাদিন সঙ্গে থাকো। হয়ে গেল আমার রান্না বান্না, খাওয়া দাওয়া হয়নি, স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, মুখে কিছু লাগাইনি, লাগাবো। তো খাওয়া দাওয়া হবে। বাজার যাওয়ার একটু ছিল, তো ভাবছি বাজার যাব না, কারণ পেটটা কেমন ব্যথা করছে, তলতল পেট, মানে তলপেটটা কেমন ব্যথা করছে। তো ভাবছি ছেলেকে একটু পাঠিয়ে দেবো, আমি যাব না। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। এখনও স্নান করিনি, স্নান করবে, স্নান করার পর তারপর একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর আজকে রান্না আজকে হয়েছে পটল ভাজা, ঝিঙে আলু ভাজা, আর কি ডাল ভাত, 3 মেশালিয়ে ডাল করে দিয়েছি, আর ভাত করেছি। তো চলো ও আসুক স্নান সেরে, তারপরে খাওয়া দাওয়াটা করে ফেলি। তো এখন বেজে গেছে কটা, সোয়া দুটো বেজে গেছে। আর এখন যাচ্ছি আমি একটু চুলটা কালার করব। খাওয়া দাওয়া করিনি, আর ছেলে চলে গেছে বাজারে। চুলটা কালার করব, ভুতুনির মতন লাগছে। চুলটা কালার করব, করার পর খাওয়া দাওয়া করব, মানে কালারটা লাগিয়ে নেব, তারপর ওটা ওরকমই থাকবে, তারপর আমি খাওয়া দাওয়াটা করে নেব। তো চলো যাই। এমনি ফ্রেন্ড, চলে আসলাম আবার তোমাদের সামনে। তো এখন কি করেছি বলো তো, ঘুম থেকে উঠে এই ঘর ফর সব ঝাড় দিয়ে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসলাম। আজকে ধুনো দিয়েছি। আর দুপুরবেলা আসিনি এই কারণেই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাথার মধ্যে রং লাগিয়েছিলাম। তো রং লাগিয়েছিলাম, ওই বিভৎস রূপটা দেখাতে আর আসলাম না। ভাবলাম যে চলো একদম মাথা ব্যথা ধুয়ে তারপরে আসবো। আর এক্ষুনি মাথা ধুলাম, দেখো 6টা 5 বাজে। 4:45টার মধ্যে মাথা, সরি 5:30টার মধ্যে মাথা ধুয়ে তারপরে গিয়ে আবার সন্ধে সব দিলাম, ঘরপর ঝাড়পাট দিয়ে। আর এখন যাচ্ছি একটু চা করব, চা করে ফিরে আসবো। ছেলে গেছে একটু বাইরে, ও কি যেন আনা করিয়েছে অনলাইনে খাওয়ার জিনিস, তো বললো আজকে খাবো। তো
তো ওই জন্য আনা করিয়েছি। তো যাই হোক ও খাবে, আর আমি যাচ্ছি চাটা করে ফেলি। তো এই যে চা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা হয়ে যায়, চাটা হয়ে গেলে নিয়ে তারপরে ঘরে যাচ্ছি। নিয়ে আসলাম চা বিস্কুট, খেয়ে নিই। আর ছেলে আসুক, ছেলে খাবে, ছেলে চাটা রেখে দিয়েছি, আপাতত আমি খেয়ে নিই। চুলটা শুকিয়ে গেলে চুলটাকে বাঁধবো। ছেলে এখনও এলো না, ওর টাইম দিয়েছিল 6টা কততে, তবে ওকে আমি বলেছি একটু আমুলও নিয়ে আসবি, কারণ কালকে সকালে চা করার জন্য আমুল নেই। আর দুপুরবেলা গেছিলো, চিনিটা নিয়ে এসছে, আমারও মনে নেই ওকে আমুল কথাটা বলার জন্য, নাহলে নিয়ে আসছে। তো যাই হোক, আজকে রাত্রেবেলা হতে চলেছে কিছু একটা নতুন জিনিস, তো একদম মিস করবেন না, দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, ছেলে নিয়ে আসলো ভেজ বার্গার নিয়ে এসছে। এই যে নিয়ে এসছে, দুজনের জন্য দুটো নিয়ে এসছে। বলেছিলাম আমার জন্য আনতে, কিন্তু আমার জন্য তবুও এনেছে। আমার কিন্তু আনতে ওকে আমি একদমই বারণ করেছিলাম, কারণ আমার এসব ভালো লাগে না খেতে। তো ও বললো তুমি তো খাও না কোনো দিন, তো চলো নাও তোমার জন্য এনেছি, একটু খাও, খেয়ে দেবো আর কি। টিফিন তো খাওয়ার কথা এই টাইমে, তো খেয়ে দেবো। আনন্দের মাঝে এত কান্না কাঁদতে হবে কখনোই জানতাম না, আগে তো কখনো আমার এই জিনিসটা হয়নি। তো এবার একটু সাংঘাতিকই হয়ে গেছে। এবার এরাও দেখো মুখ নিচু করে কাঁদছে, যে দেখবে ভাববে হাউমাউ করে কিছু কেন কাঁদছে, কিছু একটা হয়েছে। অ্যাকচুয়ালি কিছু হয়নি, এখানে পেঁয়াজ কাটতে গিয়ে আজকে আমাদের এই অবস্থা, চোখ থেকে জল অনবরত বেরিয়ে চলে হয়ে গেল। একদম রান্না কমপ্লিট। তো এখন বাজে 9টা 10। তো যে যার রুমে গিয়ে বসে আছে, এখনও খাইনি কেউ, খাবো, খাওয়া দাওয়া করবো। তো ততক্ষণে ভাবলাম যে চলো একটু ফ্যান তলায় বসে পড়ি, ফ্যানের তলায় চলে আসলাম, আর খাওয়া দাওয়া সবাই মিলে করবো। তো চলো আর একটু পরে আসছি ফিরে। তো ফ্রেন্ডস, হয়ে গেল রাত 10টা, দেখো রাত 10টা, আর এখন আমরা বসে গেছি খেতে সবাই মিলে, যে পিঙ্কি, সুনিতা আর এই যে আমার পোলা, সবাই মিলে বসেছি খেতে। তো খাওয়া দাওয়া সেরে নি, একরকম মজা আর কি, এমন কিছু না, সব মাছ ভাত খাচ্ছি, এমন কিছু না। বলতে পারবে না, পারবা না, বলতে পারবে। বাংলা বলছে, আমি বুঝতে পারি, বলতে পারবা না। তো খাওয়া দাওয়া শেষ করিনি, আর এনেছিলাম রুই মাছ, রুই মাছের ঝোল, রুই মাছের ঝোল খাচ্ছি এখন। তার এই যে হচ্ছে, তো ওই খাওয়া দাওয়া, তাই ওই বিশেষ কিছু দেখালাম না, শুধু ভাত আর ঝোল, মানে মাছের ঝোল, আর কিছু না ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, মানে একসঙ্গে খাবো, মজা একটা, এইটাই হচ্ছিলো মেন জিনিস, আর কিচ্ছু না। মাছ ভাত সবাই খায়, তাই না? তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার ফিরে আসছি। ফ্রেন্ডস, হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, আর এখন বাজে 10টা 35 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, খাওয়ার শেষে বাকি রেখেছিলাম এইটা আনার জন্য, এটা সবাই মিলে একটুখানি খাবো। এটা করবে কোকোকোলা নিয়ে এসছে, সবাই মিলে কোকোকোলা একটু খাবো, খেয়ে আজকের কি বলবো, আজকের মিটিংটা শেষ করব। তো যাই হোক, আজকের এই জিনিসটা, মানে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।